নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পোস্ট অফিসের থেকে বের হওয়া একটি দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে, যেখানে প্রচুর শূন্য পদে বন্ধুরা এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স যদি তোমাদের 18 বছর প্লাস হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে পোস্ট অফিসের তরফ থেকে যে নতুন করে কর্মী নিয়োগের বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হবে, আবেদন করার ক্ষেত্রে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার সাথে বয়সের সাথে প্রত্যেকটি যে এখানে আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের এখানে বেসিক স্যালারি কত করে দেওয়া হবে, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। এখানে 3টি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পোস্টে। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এবং অফিস ক্যাডার হিসাবে তোমাদের এখানে না থাকলেও চলবে। ম্যানেজার পোস্টে আবেদন করার ক্ষেত্রে 23 থেকে 35 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের 3 বছরের এখানে এই কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সাথে সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য এখানে 26 থেকে 35 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে পোস্ট কোয়ালিফিকেশনস এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 6 বছরের তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এজ এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স হিসাবে তোমাদের 1/12/2024 হিসাবে কিন্তু এখানে গণনা করা হবে। সাথে এখানে সাইবার সিকিউরিটি এক্সপার্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে নট মোর দেন অর্থাৎ 50 বছরের নিচে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/12/2024 হিসাবে তোমাদের বয়স এখানে গণনা করা হবে। সাথে পোস্ট কোয়ালিফিকেশন এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন অফিস ক্যাডার হিসাবে তোমাদের এখানে 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি পোস্টের ক্ষেত্রে 54টি ভ্যাকেন্সি রয়েছে। ম্যানেজার আইটি পেমেন্ট সিস্টেমের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। ম্যানেজার আইটি ইনফ্রাস্ট্রাকচার এবং নেটওয়ার্ক এবং ক্লাউডের উপর এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। ম্যানেজার আইটি এন্টারপ্রাইজ ডাটা ওয়্যার হাউসের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। সিনিয়র ম্যানেজার আইটি পেমেন্ট সিস্টেম থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। সিনিয়র ম্যানেজার আইটি ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক এবং ক্লাউডের উপর এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। সিনিয়র ম্যানেজার আইটি ভেন্ডার আউটসোর্সিং, কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, প্রসিউরমেন্ট, সালা এবং পেমেন্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এবং সাইবার সিকিউরিটি এক্সপার্টের ক্ষেত্রে বন্ধুরা এখানে 60টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে এখানে অ্যাসিস্ট্যান্ট আইটি ম্যানেজার পোস্টের জন্য বন্ধুরা তোমাদের এখানে বিই বিটেক ইন কম্পিউটার সায়েন্স, আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের উপর যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা যদি এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স আইটি ডোমেন ইন ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকলে পরে তোমাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে। এর সাথে ম্যানেজমেন্ট আইটি পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে বিই বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের উপর যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা যদি এখানে শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের উপর যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 3 বছরের মিনিমাম তোমাদের এখানে আইটি ডোমেন ক্যান্ডিডেটসকে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ব্যাংক অথবা ফিনান্স ইনস্টিটিউশন থেকে। সাথে ম্যানেজার আইটি এখানে ইনফ্রাস্ট্রাকচার এবং নেটওয়ার্ক অ্যান্ড ক্লাউডের উপর তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের উপর যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমাদের এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করা থাকে ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের উপর যদি তোমাদের দক্ষতা থাকে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে।
এখানে মিনিমাম তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স আইটি ডোমেনের উপর থাকতে হবে ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে। সাথে সাইবার সিকিউরিটি এক্সপার্ট পোস্টের জন্য তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বিএসসি অথবা ইলেকট্রনিক্স অথবা ফিজিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা এখানে তোমরা বিটেক অথবা বিএ ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তবুও তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া বন্ধুরা তোমাদের যদি এখানে এমএসসি ইলেকট্রনিক্স, ফিজিক্স, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করে থাকো তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে অবশ্যই তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ডোমেইন উইল বি গিভেন প্রেফারেন্স সিআইএসএসপি, সিআইএসএ, সিআইএসএম, সিইএস, সাইবার ল নিয়ে যদি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে ফার্স্ট প্রেফারেন্স পাবে। এছাড়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি মিনিমাম তোমরা এখানে সাইবার সিকিউরিটি ডোমেনের উপর যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে ফার্স্ট প্রেফারেন্স এখানে তোমরা পাবে। দেখো বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, অর্থাৎ এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য তোমাদের এখানে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং আদার্স ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের স্যালারির ক্ষেত্রে স্কেল 3 ক্ষেত্রে তোমাদের এখানে 85,900 টাকা করে স্যালারি থাকবে, স্কেল 2 ক্ষেত্রে এখানে 64,820 টাকা করে স্যালারি থাকবে, স্কেল 1 এর ক্ষেত্রে বন্ধুরা এখানে 48,480 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের তোমাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের এখানে অনলাইনে আবেদন করার যে প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি, সাথে সিগনেচার, সাথে থাম্ব ইমপ্রেশন এবং লেটার হ্যান্ড রিটেন ডিক্লারেশন তোমাদের এখানে আপলোড করাতে হবে। লেটার হ্যান্ড ডিক্লারেশনটি বন্ধুরা তোমরা দেখতেই পারছো, এই ডিক্লারেশনটি কিন্তু তোমাদের ব্ল্যাঙ্ক পেপারের উপর অর্থাৎ হোয়াইট পেপারের উপর তোমাদের লিখে নিয়ে এখানে তোমাদের স্ক্যান করে নিয়ে আপলোড করাতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার জন্য শুধুমাত্র তোমরা অনলাইনের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবে, অর্থাৎ অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে তোমার এখানে ডেবিট কার্ড, রুপে, মাস্টার, ভিসা এবং মেস্ট্রো কার্ড তোমরা এখানে ব্যবহার করতে পারবে, অথবা ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং অথবা আইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেট থেকেও তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। পেমেন্ট তোমাদের সাকসেসফুলি হয়ে গেলে পরে বন্ধুরা ই রিসিভ পেমেন্ট তোমাদের প্রিন্ট আউট কপি নিয়ে নিতে হবে। তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য বন্ধুরা 21/12/2024 তারিখ থেকে শুরু হয়েছে এবং 10/1/2024 পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখানে পোস্ট অফিসে যে গুরুত্বপূর্ণ 3টি পোস্টে নিয়োগ হতে চলেছে তোমরা আবেদন করতে চাইলে পরে 21/12/2024 তারিখ থেকে অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং 10/1/2025 তারিখ পর্যন্তই তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এই ডেটের মধ্যে প্রত্যেককে বলবো তোমরা যদি এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখে থাকো, পোস্ট অফিসের তরফ থেকে যেখানে নতুন করে যে গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্ট এখানে নিয়োগ হতে চলেছে তোমরা প্রত্যেকে যদি এখানে যোগ্য চাকরি প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা যে চেয়েছে সেই ডিটেলস গুলো অর্থাৎ সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে আবেদন করে দেবে। এখানে রিক্রুটমেন্টটি বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে করা হচ্ছে, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান আন্ডারটেকিং, নিউ দিল্লির তরফ থেকে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার ফর ইনফরমেশন টেকনোলজিস অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এই নিয়োগের নোটিফিকেশন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও বন্ধুরা পাবলিশড হয়েছে, তোমরা দেখতেই পারছো। যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেকে বলবো তোমাদের এখানে ইন্ডিয়ান পোস্ট অফিসে অর্থাৎ 1,55,015টি পোস্ট অফিসে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে। যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেককে বলবো তোমরা এখানে আবেদন করে দেওয়ার জন্য। এখানে পোস্ট অফিসের তরফ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে, সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।